আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব চাল কুমড়ার চাক ভাজি। বান্ধবী দিয়েছে, খুবই তরতাজা। দেখেন, চাল কুমড়ার সাথে এখনও ফুল লেগেই আছে। বাসায় একবার হলেও আমার এই চাক ভাজি ফলো করে আপনারা বানায়ে বা রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতে দুর্দান্ত লাগবে। আমি চাল কুমড়াটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, একদম জালি। আর এই চাক ভাজি সাধারণত জালি চাল কুমড়া দিয়েই হয়ে থাকে। আমি কেটে নিয়েছি, দেখেন, একদম চাকচাক করে। একটু মোটা করে রাখবেন, একেবারে পাতলা করবেন না, একটু মোটা মোটা করে কেটে নেবেন। আমি এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিব লবণ। খুব একটা বেশি উপকরণ লাগে না চাক ভাজিতে। দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিব মরিচের গুঁড়া। এবার সুন্দর করে আমি হাত দিয়ে মাখাইয়ে কসলায় কসলায় মাখাই নিব। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন একটা কড়াইতে তেল দিয়ে দিব, আর দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়া। একটু বেশি তেলেই ভেজে নিব, যেহেতু আমি একটু মোটা মোটা করছি। আমার সিদ্ধ তেলেই সিদ্ধ করতে হবে। ভীষণ মজাদার একটি খাবার। আমার বাসায় তো যদি এইরকম চাক ভাজি করি, সবাই এটার উপরে আগে হাত দেয়। তো উল্টাই দিব সবগুলাকে খুব সুন্দরভাবে, দুই পাশই সমানভাবে ভেজে নিব। দেখেন কত সুন্দর দুই পাশই লালচে হয়ে আসছে। বাসায় একবার হলেও আমার এই চাক ভাজিটাকে ফলো করে একবার হলেও খেয়ে দেখবেন। দুর্দান্ত খেতে। অনেক সময় মাছ মাংস ভাল লাগে না, এরকম কিছু একটু ব্যতিক্রম করে খাইলে ভাত খাইতে মজাই লাগে, আর প্লেট ভরে ভাতও খাওয়া যায়। আমার চাক ভাজি করা শেষ, আমি তুলে নিয়েছি। আর গরম ভাতে যদি সাথে থাকে এরকম শুকনা মরিচ, তো আর কিছু লাগে না। মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগবে। সাথে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ ব্রেস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।